কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি বাইকার সায়ন। আমরা এখন যাচ্ছি আমাদের সার্ভিসে। আমাদের দুই রানী দাঁড়িয়ে আছে এখানে, তো দুজনে সার্ভিসে যাচ্ছি। এখানে অনেকটাই আছে, তো চলো রাইড মানে ফার্স্ট সার্ভিসে গিয়ে কেমন কি খরচা হচ্ছে, কেমন কি হচ্ছে, সব কিছু তোমাদের সাথে আলোচনা করব। চলো, আমার সাথে একটা বন্ধু আছে, দুজনে মিলে চলো রাইড করে আসি। এই ফ্যামিলি কেমন আছো সবাই? চলো, আজকে আমাদের ফার্স্ট সার্ভিস। তো ফার্স্ট সার্ভিসের জন্য আমরা যাচ্ছি এখন ইয়াম্মা সার্ভিস সেন্টার। ছোটোখাটো ব্লগের জন্য যাচ্ছি, কিছু টাইম পাই না, কি বলবো। তো সবাই বলেছিল যে ক্যামেরাটা একটু উঁচু করতে। আই থিঙ্ক ক্যামেরাটা আজকে অনেকটা উঁচু করেছি, জানি না কি হবে, কত দূর কী হবে। চলো দেখা যাক। চলো রিয়াকশান নেওয়া যায় গাইস, একটু রিয়াকশান গাইস। এরকম পিছনে ঘুরে ঘুরে দেখে এটাই মজা। রিয়াকশান গাইস। ও মা, কি সকাল সকাল, কালকে বিশ্বকর্মা পুজো, আজকে আমার সার্ভিসটা পেলাম, খুব ভালো হলো। রিয়াকশান নেওয়া যাক। হ্যাঁ ভাই, একটু ঘুরে ঘুরে দেখো সবাই, এটাই তো আমি চাই। আমাদের বেঙ্কি রানী আর আমার এম বেবি। সার্ভিসের জন্য বেরিয়েছি গাইস। ওয়েদারটা দেখো গাইস, ওয়েদার প্রচণ্ড মেঘলা করে আছে আমাদের এদিকে। তো সার্ভিস যেহেতু যেতেই হচ্ছে, কালকের বিশ্বকর্মা পুজো, গাড়িটা একদম নতুন করে নিয়ে আসবো। এখানে এক্ষুনি যেতে গেছি। MT-50 চালানোর একদিকে মজা, হাত ব্যথা করে না খারাপ রাস্তাতে। এটাই হলো MT-50 ন্যাকেড বাইক হলেই এটাই সুবিধা। লালা দেখো, অনেকে বলে স্পিডে যাও, স্পিডে রাইডাররা সবসময় স্পিডে যায়। দেখো, স্পিডে গেলেই রাইডার, এটার কোনো এমন কোনো কথা নেই। সবসময় সেফ ড্রাইভ যারা করে তাদেরকেই রাইডার বলে, ঠিক আছে? নিজেও সেফ থাকো, আশেপাশে যারা আছে তাদেরকেও সেফ রাখো। সবসময় স্পিডে যেতে হবে এটা কোনো রাইডারের মানে না। প্রকৃত রাইডার তো তারাই যারা এরকম আমাদের গলি রোডে আসতে যাবে, বাইপাসে উঠবে, এটাই হলো আমাদের। কোথায় ঠুকে এসছে কাকা, গাড়ি ফাড়ি সব ভেঙে আছে। আমাদের বাড়ি থেকে সার্ভিস সেন্টার বেশি দূরেও না, যার কারণে আমাদের কোনো সমস্যা হয় না সার্ভিসের জন্য। চলো সার্ভিস সেন্টারে গিয়ে দেখি কত বড় ধাক্কাটা লাগতে চলেছে। ধাক্কা তো লাগবে, তাও ফার্স্ট সার্ভিস, দেখি কতটা কমের মধ্যে ধাক্কাটা লাগে। এই যে ফিলটা না, বাইক নিয়ে বার হবো, একদম মানে কি বলবো, এই আনন্দটাই আলাদা। আরও যদি কোনো ফ্রেন্ডের সাথে বার হয়, ও আনন্দ ডবল।
ও নো, এখানে কি হয়েছে? ট্রাফিক গাইড। বলতে বলতে সার্ভিস সেন্টারের কাছেও আমরা চলেও এসেছি। বাড়ির পাশে সার্ভিস সেন্টার হলে এটাই সুবিধা। কি বলবো কাকা, ইন্ডিকেটার না দিয়ে কাকা চলে যাচ্ছে। নিজের রাস্তা, বাপের রাস্তা, বাপের রাস্তা ভেবে চলে যাচ্ছে। এদিকে লরি কাকা আসছে, লরি কাকা ঢুকবে ভেতরে। অন্য কোথাও ঢুকে যাও কাকা, তোমার বড় গাড়ি নিয়ে। দেখো ফ্রেন্ডস, আমাদের এখানকার রাস্তা দেখো, এতটাই খারাপ আর কি বলবো। হ্যাঁ কাকা এদিকে আসো, এটা তোমাদের রাস্তা। চলো, আমরা সার্ভিস সেন্টারের কাছাকাছি চলে এসেছি, আর 2 মিনিটের ব্যাপার। গাড়ি সার্ভিসটা করিয়ে নি, মাস্ট ফোন করেই যাচ্ছে। সার্ভিস সেন্টারের রাস্তাটা গাইছে আমি ভুলে গেছি, আই থিঙ্ক এটাই, হ্যাঁ এটা। না গাইস, আমি ভুল রাস্তায় ঢুকে গেছি। চলো, আমরা চলে এসেছি সার্ভিস সেন্টারে ফার্স্ট সার্ভিসের জন্য। এবার বুকিং করি, তারপরে দেখা যাক। তো গাড়িটা এখানে পার্ক করি। আমরা এখন সার্ভিস সেন্টারে এসে সার্ভিস গাড়ি দিয়ে বসে আছি। ফার্স্ট সার্ভিসে তোমার 1540 টাকার মতন বিল হয়েছে, দেখতে পাচ্ছ এখানে বিল আছে। 1540 টাকার মতন বিল হয়েছে আমার R15 আর MT যে দুটো গাড়ি নিয়েছিলাম, দুটোতেই। তো এখানে দেখতে পাচ্ছ ওয়েট করছে, আমরা না, এখানে আগে লোক ওয়েট করছে। আর এই চুদির ভাই ঘুমাচ্ছে। নিচে সার্ভিস সেন্টার আছে, মানে কি বলবো আর। ফার্স্ট সার্ভিসে যদি 1540 টাকা ধাক্কা দিয়ে দেয়, তা নেক্সট সার্ভিসে কত ধাক্কা দেবে। ওয়েটিং রুমে ওয়েট করছি, নিচে সার্ভিস সেন্টার আছে দেখতে পাচ্ছ এখানে।